নিষেধাজ্ঞা কাটিয়ে সপ্তাহ পেরিয়ে গেলেও মেঘনা তেঁতুলিয়ায় দেখা নেই ইলিশের। দিনভর জাল ফেলেও উঠছে না নৌযানের জ্বালানি খরচ। এ নিয়ে বিস্তারিত জানাতে ভোলার ইলিশা ঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, ইলিশ কেন মিলছে না এবং জেলেরা কি বলছেন এ বিষয়ে, এবং সরবরাহ না থাকায় বাজারে কেমন প্রভাব পড়েছে? আমি জাটকা সংরক্ষণ ও মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গত 2 মাসের যে নিষেধাজ্ঞা শেষ হয়েছে 30 এপ্রিল, নিষেধাজ্ঞার পরপরই কিন্তু ভোলার মেঘনা তেঁতুলিয়ার প্রায় জলসীমায় ভোলার যে প্রায় 2 লক্ষ জেলে নদীতে মাছ শিকারের জন্য যায়। কিন্তু মাছ শিকারে যাওয়ার প্রায় এক সপ্তাহ পার হতে চললেও কিন্তু নদীতে সেই আশানুরূপ ইলিশের দেখা জেলেরা পাচ্ছে না। জেলেদের সামনে আমি কথা বলেছিলাম। আমি সকাল থেকেই ভোলার ইলিশা মাঝঘাটে অবস্থান করছি। এখানে দেখতে পেয়েছি বিগত সময়ে নিষেধাজ্ঞার আগ মুহূর্তে জেলেরা যেরকম নদীতে গিয়েছে মাছ শিকার করেছে এবং হাঁক ডাক একরকম মুখরিত ছিল, এই ঘাটটি কিন্তু নিষেধাজ্ঞার পরপর সময় এখন আরো বেশি জাঁকজমক থাকার কথা থাকলেও কিন্তু এখন একরকম শুনশান নীরবতা। আপনি আমার পিছনে দেখতেই পাচ্ছেন। কিন্তু এই নীরবতার কারণ জানতে জেলেদের সাথে কথা বলেছিলাম। জেলেরা জানিয়েছেন যে নদীতে আশানুরূপ তারা ইলিশ সহ অন্যান্য মাছের দেখা পাচ্ছে না। এর জন্য জেলেরা কিন্তু বরাবরই কিন্তু বলছেন ভোলার সাগর মোহনার যেই নদীর মোহনায় যেই ডুবোচর রয়েছে, ডুবোচরের অপসারণ করলে হয়তো নদীতে কাঙ্ক্ষিত ইলিশ সহ অন্যান্য মাছের দেখা মিলবে। এছাড়াও জলবায়ু বিরূপ প্রভাব এবং তীব্র গরমে লবণ পানি এর কারণেও কিন্তু নদীতে মাছের সংকটের কথাও কিন্তু জেলেরা বলছেন। তো অপরদিকে কিন্তু এই যখনই নদীর মাছের সরবরাহ কম, তখন কিন্তু ভোলার বাজারে মাছের দাম কিছুটা আকাশচুম্বী রয়েছে। ভোলার এই ইলিশা পাইকারি মাছঘাটেই প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 2000 থেকে 2200 টাকা কেজি দরে, যার প্রায় প্রতি মন পাইকারি ভাবে বিক্রি হচ্ছে প্রায় 80 থেকে 82 হাজার টাকা কেজি ওজনে এই বিক্রি হচ্ছে। তারপর পরে কিন্তু যে 800 থেকে 900 গ্রাম ইলিশটা, তাও প্রায় তুলনামূলকভাবে স্বাভাবিকের তুলনায় বেশি বিক্রি হচ্ছে। পাইকারি হারে যেই দাম, মাছের দামটা বৃদ্ধি পাওয়ার কারণে খুচরা বাজারে কিন্তু একরকম আকাশচুম্বী দেখা দিয়েছে। এতে করে সাধারণ ক্রেতারা কিন্তু একরকম ক্ষোভ প্রকাশ করেছে। তারা বলছেন যে অতি শীঘ্রই যদি বাজার নিয়ন্ত্রণ না করা হয় তাহলে বিপাক হবে। আর জেলেরা বলছেন তারা বিগত দিনের যেই দাঁড় দেনা করে নদীতে গিয়েছেন তা নিরসনের জন্য নদীতে গিয়েছেন, কিন্তু কাঙ্ক্ষিত ইলিশ না পেয়ে কিন্তু তারা এখন ধার দেনা জর্জরিত হয়ে পড়েছেন। তারা বলছেন সরকারের যদি এই সময় তাদের পাশে থাকে, সহযোগিতা নিয়ে আশ্বাস দেয়, তাহলে তারা বিগত দিনে ধার দেনা পরিশোধ করতে পারবেন। তো এই ছিল আমার কাছে ভোলার ইলিশা মাছঘাট থেকে সর্বোচ্চ তথ্য।